ড্যান্স হবে না আমাকে তো তাড়িয়ে দিচ্ছ। না ড্যান্স হবে না ড্যান্স হবে না ওই যে বাদাম বাদাম করছো তাই বাদাম। দেখিনি না আমি নাচ দেখবো না। ভো 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 মোটরসাইকেল ভো ভো দেখিনি হ্যাঁ দেখেছি। তাহলে কিছুই জানে না খেপা মেয়ে তার ঘাটা এটা কথা বলবো আমি তার কাটা। হ্যাঁ আমি আর তো তুমি বিপিএল খাপা। হ্যাঁ তুই তো ফিউজ কাটা আবার রেগে যাবো কিন্তু। আমিও রেখে যাবো আচ্ছা স্বামী তুমি তোরা- কোথায় ছিলে মধুমুখো? ও মোরগমকে এতক্ষণ টেলিভিডি করে এই হাসো না হ্যাঁ ফাঁকে হাসছে দেখো আদর করে এতক্ষণ গেল। টেলিভিডি কথা বলে এখন আমার বলছে মধ্যমুখ মধ্য বললেন না ডাঁশ বেশি কামড়িয়ে দেবে একটা কথা বলে শোন না। আমি তুমি কি কথা বলবো? বলবো তো আমি। লে বল বলো কোথায় ছিলে? মাঠে মাঠে কি করছিলে? ছাগল চড়েছিলাম কার সাথে? ওই খেতে বুঝছি না কি সব সাজছিল শোনো শোনো সংসারালা, আমায় বিয়ে করেছে দিয়ে মাঠে ছাগল চড়াতে গেছে কার? আর খাটবে কে গো? ছোট থেকেই ছাগল চড়ানো স্বভাব ছাগল না চড়ালে হবে কে আর কাজ করবে কে? কিসের কাজ কিসের কাজ মানে সংসারটা কি করে চলবে? আমি কাজ করব তো তুমি করবে না আমি করব? আর তুই বাড়িতে বসে থাকবি হ্যাঁ আমি বসে থাকবো। তা তোকে লোকে ভালো বলবে লোকে কি বলবে জানিস কি বলবে? ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি 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 রে ননি ছি রে ছি প্যাপা করছিস কি প্যাপা করছিস কি বে ও কি বলছিস কি শুনছিস না প্যাপা করছিস এই তুই যে কথা তুই যে বলছিস গান বলছিস উড়িয়া গান। উড়িয়া গান তাই আমরা এই দেশের সব এইগুলো লোকগুলো বসে সব দেশি না বিদেশি বিদেশে হোক যাই হোক এরা বাংলায় উড়িয়া বাংলায় উড়িয়া গান বেরিয়েছে আমি সেরকম গান। ওইরকম বললে হবে না আমার বাংলায় উড়িয়ার গান উড়িয়া দেশে চলছে আমার দেশে এসেছে বুঝতে হবে বলো। যে কোনো জিনিস যদি আসে আমার দেশে দেশের লোককে বুঝতে হবে যে এই জিনিসটা এই জিনিস যেমন কন্ট্রোল দিলে বোঝা যায় যে আটা চাল দেবে দেবে। তাহলে এরকম একটা জিনিস আসতে হবে তো আসতে হবে। তাহলে কি জিনিস আসবে তুই তো ভুল ভাট্টা বলছিস আমি তুই কি জিনিস দেখাইছিস তুমি দাঁড়াও। হ্যাঁ তুমি উড়িয়া ভাষায় বললে হবে না বাংলায় বলতে হবে আমি বাংলায় পারবো না, যেটা শুনেছি সেটা বলছি। এই আমার কাছে শিখলে এইবার ওরে বর্ধমান চিনলি ভাতার চিনলি বলগন চিনলি না ওরে বর্ধমান চিনলি ভাতার চিনলি বলগন চিনলি না মন চিনলি ধন চিনলি আমার চিনলি না শুতে গিয়ে পেতে দিস লজ্জায় মরিমা ছি 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 রে নানি ছি 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 রে নানি ছি রে ছি রে ছি। এই গানটা পছন্দ না আমার। আমি বলছি গানটা আমার হয় নাই কথা কোনো যা বললাম লোকে বুঝতে পারলি তো কিরে ভাই বুঝতে পারলি না ভাতার বলগোনা এইসব বললাম বর্ধমান বুঝতে পারলি তো নাকি আর তুই মাইনতে দেবি সেনতে দেবি জানতে দেবি আমি আর বলবো না। তাহলে গোদা বাংলায় বললাম শুতে গিয়ে পেদে দিস লজ্জায় মরিমা গোদা বাংলায় বলিয়ে দিলাম একবার শুতে গিয়ে কে পাবে? এই গান এটা ছিল। হ্যাঁ এরকম শুতে গেছে আসলে ওর দোষ নেই, দোষটা হলো ওর মূর্খর পরিচয় দেয়া। স্কুলের দুয়ার কোনোদিন চোখে দেখেনি। আমার শাশুড়ি বলেছে যে কোনোদিন আমার ছেলে স্কুলে যায়নি, ওর জন্য এরকম ভাষা। এই যে কাপড়ে আবার কি হুক মেরেছিস নাকি এটা পিন দিয়েছি। ও বাবা তোমার লাইন করছিস নাকি কুচিটা সরে যাচ্ছে বলে পিন করেছি। লোককে দেখাচ্ছিস যে দেখো আমার রূপ চেহারা আছে এই ভাষক আছে তা আর আমি দেখাচ্ছি না। আমি যাবো মাঠে কাজ করতে তা তুমি যাবে না তো আমি যাব? ওই ভাতার আমি লয় যে আমি তোকে কাজ করি খাওয়াবো শোনো স্বামী, এখন বিনা স্বার্থকে কেউ কিছু দেয় না। যদি আমি মাঠে কাজে যাই কেউ না কেউ আমার সাথে প্রেম করতে আসবে। আমার সাথে যদি না পারে বলবে বৌদি তোমার বোন আছে, তোমার বোনের সাথে করবে। লোকের বাড়ি কাজে গেলে লোক বলবে আমার সাথে থাকো, যেটা করতে যাবে। তাহলে মেয়ে ছেলে কাজে গেলে হবে? তাহলে তোর অত যাওয়াইবার দরকার কি থাকাইবার দরকার কি তুমি বলছো? আরে আমাকে লাতি ঝান্ডা মারাইবার দরকার কি তোমার যেমন আছে তেমনই থাক তেমনই থাক থাকবো তো, তেমনই থাক কিন্তু তুমি কাজ করো, তুমি আয় উন্নতি করো। আমি বিশ্বাস কর আমি কাজ করতে পারবো না কাজ করতেই হবে। কাজ করার ক্ষমতা আমার নাই আমি কাজ করতে আমার পারবো না সাথে কিন্তু এখানে একজনে প্রেম করছে। তোর সঙ্গে হ্যাঁ কারা বলতে গেলি বলবো? বয়স্ক মানুষ না বুড়ো মানুষ ওই তো
ও নুনুর বাবা গো কি হলো গো? ও তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে ও তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে ও নুনুর বাবা গো কি হলো গো? আগ বাড়িতে ভালুক ঢুকেছে ও তোর আগ বাড়িতে ভালুকটা আগান বাগান ভাঙে দিয়ে ভালুকটা আগান বাগান ভাঙে দিয়ে কুয়া ফুটাই রেখেছে ও বুনাই, ও বুনাই। এই, আগুন ধরে ব্যাপক করছে কেন বে? শুনতে পাই না নাকি? কান ধরে রাস্তায় বসিয়ে যাইব। রাস্তায় বসে বউর সঙ্গে ঝগড়া যে গন্ডগোল চলছে, এদারে ভালো মন্দ কথা বলতে পারছি না, আর এদারে প্যাঁপু ঢু ঢা করতে লেগেছে। দুটো মাটির আবার বাজাচ্ছি নাকি বে? দুটো মাটির ঢোল ঢক ঢক করে বাজাচ্ছে, খুব ভালো লাগছে নাকি বে? বাজাই না, গায়ে মুছে দেবো। কত বড় বুদ্ধি থাইলিও। একটা কথা বলবো? হ্যাঁ বলো ওদের সাথে বকে লাভ নাই। না তুই যে ভালুকটার কথা বাজাই না, এ তুই যে ভালুকটার কথা না বলছিস, বাজালে গালবে কি করে না বাজাতে হবে নাকি? হ্যাঁ বন্ধ কর, পরপর করিস না। না, বলো। তুই যে ভালুকটার কথা বলছিস, ভালুকটার কি কি ছিল? তা তো দেখিনি ভালুকটা কি কি ছিল সে আবার কি কথা? হুম। তুই ভালুক দেখেছিস? ভালুকের কি ছিল দেখি নাই? না এ ভালুকের অনেক কিছু ছিল রে। কি ছিল এই দেখ, টাটার বাস্ক, যন্ত্রপাতি, স্ক্রু ড্রাইভার, তোর কিছুই দেখি নাই। না ওসব কিছু দেখি নাই। আমি তো দেখলাম কালো পাড়া ভালুকটা ওর সামনেই ছিল সব। কি বলো ওই যে যা যন্ত্রপাতি বলছি না, ওর সামনেই সব ছিল। কি ছিল বলো ভালুকটার লম্বা লম্বা দাড়ি ছিল। ভালুকটার লম্বা লম্বা দাড়ি ছিল। দেখো চুষে চুষে খাইয়েছে। ও তোর আখবাড়িতে ভালুক ঢুকেছে ও তোর আখবাড়িতে ভালুক ঢুকেছে ও তোর আখবাড়িতে ভালুক ঢুকেছে তোদের লজ্জা নাই? স্বামী গো তোদের লজ্জার ঘরে পিত্তি গলি গেছে। এই আমার বাড়িতে অশান্তি হচ্ছে, আমার ধোক পকনি বন্ধ হয় নাই, আর তোদের আনন্দ হচ্ছে, পেঁয়া পো ঘুঁ ঘা করেই যাচ্ছিস। তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বল না। তুমি ওদের সাথে কথা বলো না পাক্কা হারামি, গ্রামে ওদের সাথে চলাই যাবে না। নেই মামা যে কানা মামা তোমার কথা শুনে যদি উঠে চলে যায় না তাহলে হয়ে গেল ঘরে দরজাটা বন্ধ করে দে। হ্যাঁ ঠিক বলেছো ঘরে দরজা বন্ধ করো, সারা যায় কি করে তাই দেখি। দে জানলা বন্ধ করে দে। লে পিছনে পেতে শুয়ে পড়। এই পিছনে কি সুখ শুবি না? এই ভর দুপুর বেলায় এখন সুখ দুঃখের কথা বলবো ওই তো শুয়ে শুয়ে বলবো, তোকে আমি খুব ভালোবাসি রে, আমাকে? ওই জন্য বলছি শুয়ে শুয়ে বলবো। আমিও তো তোমাকে আমি ভালোবাসি। হব যে তোমারই, তাই বুঝি? তুমি হইও আমারই, সুখে দুঃখে রেখো ধরি দিও না ছাড়ি, সুখে দুঃখে রেখো ধরি দিও না ছাড়ি। বাদ দে। একটা কথা বলো বাদে। বিয়ে করেছো কত বছর হলো এই তো 37 বছর হলো। কথা শোনো 37 বলো 37 হ্যাঁ বছর ওই হলো 37 হলো। তাহলে এই এত বছরের মধ্যে তুমি আমাকে কি দিয়েছো বলো কি দিতে হবে বল, তোকে কি দেই নাই বল? কিছুই দাওনি তুমি তা কিছুই দেই নাই, তোকে ন্যাং ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ বাবার বাড়ি যাই একটা করে কাপড় নিয়ে এসে জমাচ্ছি তোরা তো ভাতারকে বাবা বলা লোক, খবরদার বলবো না তোদের কথা বিশ্বাস করা খুব মুশকিল। খবরদার। তোরা তাতে আবার লক্ষ্মী ভান্ডার পেয়েছিস, তোরা ভাতার তো ঘর ভাতার মনে করিস না। আমি লক্ষ্মী ভান্ডার পাই না পয়সা না পাস, নাম তো তোর হয়েছে, হ্যাঁ। মেয়ে ছেলে লক্ষ্মী ভান্ডার ভাই। আর সে মেয়ে ছেলে পাই হ্যাঁ সোনা স্বামী নিশ্চয় তুই বাঁশ দিয়ে দিয়েছিস, ওই জন্য তোকে দেয় না। ও বাস বাস কিছু দিইনি না বাঁশ না দিলে কঞ্চিও দিয়েছিস। আমি টাটা বিল্লা ও তুই টাটা বললা, হ্যাঁ, ওসব তো দরকার নাই। না। একটা কথা বলবো, বলো। ঝগড়াঝাটি করে লাভ নাই। বাড়ির মানুষ স্বামী স্ত্রী দিয়ে মন তা হয় কৃষ্ণ দর্শন। না 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 আজকে মেয়ে ছেলেকে বলেছি স্বামী শাসন করবে হ্যাঁ তা শাসন করবি, ঘরের মধ্যে করবি, ওদের ওদের সামনে করলে হবে? আচ্ছা পাড়ায় আমার একটা মান সম্মান আছে, মান সম্মান তাই আছে। ওদের সামনে বলবি কেন? বলো। যা বলা ঘরের মধ্যে বলবি। তুমি বলো ফুলের সজ্জার রাতে তুমি আমাকে কিছু দিয়েছো কি দেবো বল? চুমু দিলাম।
কথা চুমু দিলাম। ওই কথা দিয়েছো চুমু দিয়েছো তাই পড়ে আছি। তুই বলেছিলি আমাকে একটা ভাঙা ঘর করে দিয়েছে, তোকে ভাঙা ঘর করে দিয়েছি, তুই আবার কি দেবো? তুই ঘর নিয়ে থাক। একটা পরনে শাড়ি দিওনি, একটা ব্লাউজ দাওনি, চুড়ি দাওনি, গলা হার দাওনি, তোমার কাছে পড়ে আছে কি নিয়ে? তাহলে আমি দিই নাই, তাহলে এই শাড়িটা কে দিয়েছে? এই ছিঁড়ে যাবে। এই শাড়িটা কার? আমার বাবা দিয়েছে। তোর বাবার শাড়ি? হ্যাঁ। ভাতার বাড়ি থেকে যে এইটি টাকা নিয়ে বাজার থেকে কিনে নিয়ে এসে ভাতারকে বাবা? সে যে বলে বলে আমি বলি না। আচ্ছা, তুই যে সায়াটা এই বাবাটা এইটা তোর বাবা দিল, তা সায়াটা কে দিল? বাবা দিয়েছে। সায়াটাও বাবা দিয়েছে? বাবা দিয়েছে। আর বেলা কুচকুচ? বাবা দিয়েছে। বেলা কুচের বাচ্চাটা? বাবা দিয়েছে। এই মাথায় সিঁদুরটা? বাবা দিয়েছে। এই না 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 ওটা তুমি দিয়েছো। না না, মাথা খারাপ নাকি? সব তোর বাবা দেবে, আমি একটা দিয়ে খিটকাল করবো? কোন বাবা ওই তোর বাবাই দিয়েছে সব। কোন বাবাই 5 টাকা দামে সিঁদুর দিতে পারে না। কেন পারে না? ওইটাই তোমার মতো স্বামীই দেয়। তোর বাপের টাকা নাই, তা সিঁদুর কিনবি কি করে? হ্যাঁ, একটা কথা বলবো? টাকা আছে। আমাকে দুটি ভাত দে, ভাত খাবো, তুই যা বলবি তা পোঁতে হাত দিয়ে বলছি সব শুনবো। ভাত নেই তো রান্না করিনি। তা রান্না করে দে, বাড়ি থেকে দূর হয়ে যা, রান্না করে নিতে ভাত থাকার কি দরকার? কে যাবে? আমি যাব না, তুমি যাও। কে যাবে? তুমি। আমি বাড়ি থেকে আমার বাবার বাড়ি আমি যাবো। কার বাবার বাড়ি? আমার বাবার বাড়ি। মেয়ে ছেলেরা যখন পরের বাড়ি বিয়ে করে আসে সেই বাড়িটা তার হয়ে তবে যায়। তুই থাক, বাড়িতে নুস করে খা। হ্যাঁ খাবো। আমাকে ডাকবি না, কথা বলবি না, আজ থেকে তোর সাথে আমার ছাড়াছাড়ি বন্ধ। না 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 মানবো না আর স্বামীর শাসন মানবো না। না 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 মানবো না আর স্বামীর শাসন মানবো না। না 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 মানবো না আর স্বামীর শাসন মানবো না। তুই স্বামী শাসন মানবি না, না। কিন্তু আমিও তো মানবো না। তুমি যতই বলো আমিও তোমাকে মানবো না। আমি রাখবো না। তুমি যেটাই খুশি যাও না চলে, আচল ধরে টানবো না। যেটাই খুশি যাও না চলে, আচল ধরে টানবো না। না 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 মানবো না আর স্বামীর শাসন মানবো না। না 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 মানবো না আর স্বামীর শাসন। এই, চুপ করবি নাকি বে? তো খুব হারামি তো না, তো বুঝি না ভাই। একটু লাইন হচ্ছে আবার কুদম কুদম করে বাজাইছে। এ বউ, এখন মেয়ে ছেলেরা একটা কথা বলবো? এখন মেয়ে ছেলেরা সব কাজ করছে। করছে তো? করছে। হ্যাঁ করছে। তাহলে মেয়ে ছেলের সাথে পাঙ্গা নেবে না। না। একটা মেয়ে ছেলে ভাঙতে পারে, একটা মেয়ে ছেলে গড়তে পারে। ওর জন্য বলছি মেয়ে ছেলের সাথে লড়াই করো না। শোনো স্বামী, কিন্তু তুমি- বেটা ছেলের সাথে তোরা পারবি না। কেন? আমরা ধর এখন জামা প্যান্ট খুলে শুধু আন্ডার প্যান্টটা পরে চলে যাব। তুই কি শুধু সায়াটা পরে ব্লাউজ কুচ খুলে চলে যেতে পারবি? ওটা হলো মানেহীন কথা। না, পারবি না। তাহলে আমাদের সাথে কিছু না কিছু হার মানতে হবে। ঠিক আছে, হার মানলাম। হ্যাঁ, মানতে হবে। এইবারে তোমায় বলি, আজকে তুমি বসে খাচ্ছ, কালকে যখন 3 জন হবো, তারপর দিন 4 জন হবো, তারপর দিন 5 জন হবে, আস্তে আস্তে করে বংশ বাড়বে। প্রত্যেকদিন ছেলে হবে। ওটা কথার কথা দিয়ে বলছি। ও, এবার আস্তে আস্তে যখন বংশ বাড়বে তখন তো তোমার বয়স হয়ে যাবে। আর তাই তো বুড়ো হয়ে যাব। তাহলে বুড়ো হলে খাটতে পারবে? দুটো পা আবার একটা লাঠি নিতে হবে, 3টি পা হয়ে যাবে। এখন সঞ্চয় করে রাখো, বয়সকালে বসে বসে খাবে। হ্যাঁ, সঞ্চয় করে খাবো। এখন সঞ্চয় করতে হবে। তাহলে এখন কাজে যেতে হবে। কাকে কাজ দিতে হবে? তোমাকে। আবার সেই কাজের কথা? কাজে আমি যাবো না। কাজে যদি কাজ আমি করতে পারবো না। কেন কাজ করতে পারবে না? আমি কাজ করতে পারবো না। আমি কাজের কথা বলে কানে শুনতে পাই না। ও স্বামী, হ্যাঁ। কাজ যদি না করো তাহলে কিন্তু আমি বাড়ি থেকে চলে যাব। তা কি কাজ করবো শুনি? কি কাজ করবে? কি কাজ করবে? ছাগল চুরি। ও আমার ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবই। হেই, তোমার মুখটা কি সুন্দর, আমি বলবোই বলবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবোই বলবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবোই বলবোই। আমি মুখটা সুন্দর। কি কাজ করবে মনে করলে? হ্যাঁ, মনে করো। কাজ বাড়িতেই করবো। হাট, বাড়িতে রোজগারের পথ। রোজগার তো হবে তো। তুই যেমন থালা মাঝে যেমন একটা থালা মেজে দেবো। আমি বলবো, বল না। বলছি তুমি কলাইয়ের ব্যবসা করো। আমি কলাইয়ের ব্যবসা করবো? হ্যাঁ। ভারী আরাম। কেন? কলাই ঘাড়ে করে গেলে গ্রামে গ্রামে বেড়াবো নাকি? আরে বাবা, কলাইটা হলো মনে করো নতুন ব্যবসা। কলাইয়ের ব্যবসা করতে গেলে গাধা কিনতে হবে, গাধার উপরে চাপিয়ে দিয়ে যেতে হবে। গাদা কিনতে হবে। হ্যাঁ। কেমন পুরুষ তুমি? তো কলাইয়ের ব্যবসা আমি ঘাড়ে বীর করবো। পুরুষ, একটা কলাই নিতে পারবে না তুমি? কলাই ব্যবসাও হবে, কিন্তু যে কোনো ব্যবসা করতে গেলে তো পুঁজির টাকা চাই। তাহলে কলাইয়ের টাকা কোথায় পাবো? কলাই কিনতে হবে তো। টাকা আমার কাছে আছে। তোর কাছে টাকা? হুম। 65 হাফ পাট মদের লেগে কতজন অপমান করলো আমাকে। তুই 30টা টাকা বার করে দিলি না, আর কলাইয়ের ব্যবসা করবি, টাকা কোথায় পেলি রে? আমি তো খারাপ কাজে দেব না, যেহেতু তুমি মেয়ে ছেলে। এ টাকা কোথায় পেলি তাই বল। টাকা আমার কাপড় তোলা পয়সা আছে। কাপড় তোলা? কাপড় তুলে পয়সা রেখে দিয়েছিস? হ্যাঁ। তা কাপড় তোলা পয়সা তোর বাবাকে দিবি, তা আমার কাছে নিয়ে যাচ্ছিস কেন? বাবাকে কেন দিতে যাবো? তোমার জন্যই তো। বাড়ি থেকে দূর হ।
কে দূরাবে? তুই দূর হয়ে যা। কিসের জন্য? তোকে আমার দরকার নেই, তুই চলে যা। আমি কেন দূরাবো? তুই যেখানে কাপড় তুলছিস সেখানে যা। এই, কি কথা বলছো? কাপড় তোলার টাকা নিয়ে আমি তোর খাবো নাকি? তোমার কাছেই তো এসেছি। কি আমার কাছে এসছিস? তোমার কাছে এসে তো কাপড় এই কাপড় তোলার টাকা কি রে? আরে বাবা, কত্তাল ফাঁকে ঢোকো। ফাঁক দে তবে তো ঢুকবো। আচ্ছা স্বামী, তুমি যখন আমাকে এই বাড়িতে নিয়ে এলে আমি কেমন সেজেছিলাম? বউ সেজেছিলি আর আমি বউয়ার সেজেছিলাম। এরকম সেজেছিলাম তো? হ্যাঁ, ঘমটা ছিল। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। বলো বলো আরো বলো, লাগছে মন্দ না। চুপ, গ্রামের কুকুর আর একটাও থাকবে না, সব চলে আসবে। আমার একই শরীর খারাপ, ছিঁড়ে খুঁড়ে খেয়ে নিবে আমাকে। তোদের পায়ে ধরে তোর বাজাই না। হ্যাঁ বল না। আমি এবারে বুঝতে পারলাম না এরকম মাথায় কাপড় ছিল। হ্যাঁ বউ। তারপর যখন এই যে সবাই এসছে, যে যেরকম সম্পর্ক, আমার কাপড়টা তুলেছে, কেউ 100 টাকা দিয়েছে, আবার নামিয়ে দিয়েছি, আবার মুখের কাপড় তুলেছে, আবার কেউ 200 টাকা দিয়েছে, এইরকম ওই ঘমটা কাপড়। ঘুমটা কাপড়। ও, তাহলে তো ও টাকার আমারও ভাগ আছে। কিসের ভাগ? এই শালি, আমি তোকে বিয়ে না করলে কেউ দেখতো? এক্ষুনি তো বলছিলাম বাবাকে দেখে, মাকে দেখে, দেখ। 14 গোষ্ঠীকে দেখে। তা এখনো তো তোকে গ্রামের লোক দেখছি, কয় 10 টাকা দেখ তোকে দেখ। আরে তখন বিয়েটা করেছিলাম বলে দেখেছিলি, তাহলে আমারও ভাগ আছে টাকা। আচ্ছা ঠিক আছে, তোমার ভাগ তো আছে। সেই টাকা কি করলি? সেই টাকায় আমি কলাই কিনে রেখে দিয়েছি। কলাই আগে থেকে সিদ্ধান্ত হ্যাঁ। যে আমাকে তুমি এই ব্যবসায় পাঠাবা? কেন পাঠাবো জানো? তাহলে গ্রামের কমিটির সঙ্গে কোনো লাইন করিনি তো? আর কেন? না না, আমাকে কলাই ব্যবসা করতে পাঠিয়ে দিচ্ছিস। গ্রামে তো একলা থাকবি বাড়িতে, বলছি কোনো ব্যাপার নাই তো? তুমি যেখানেই থাকবে রাতে চলে আসবা। হ্যাঁ। আর ওইরকম কথা বলে না। হ্যাঁ। এই কমিটিটা এই ঘরটা করে দিয়েছিল বলে করে খাচ্ছি। তুই দিনে মানে বর্ধমানে সিনেমা দেখে চলে আসবি, আমি রাত্রি বাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। ঠিক আছে। ও 7 মণ কলাই রেখেছি। 7 কেজি? হ্যাঁ 7 মন? হ্যাঁ, কত কেজি কলাই রে? যা আছে আছে, কলাই ব্যবসা করতে হবে তো? হ্যাঁ। চল লিয়ে আয় কলাই। কলাইটা কেন বললাম জানো? লিয়ে আয়, বাচ্চা আছে কলাই? হ্যাঁ বাড়িতে আছে, মেয়ে ছেলেরা নেবে, বুঝতে পারলে? তা তুমি কেমন, আমি জায়গা নিয়ে আসি তারপরে। জানি আয়, জানি আয়। এ বাবা, আমি একটা কথা বলি শোন না। আমার বউ আমাকে কলাই ব্যবসা করতে পাঠাইছে। আমার মন মেজাজ ভালো বলছে না, বাঁ চোখটা খুব লাফাইছে। জানি না কোনো বিপদ আছে কিনা। মা মাসিরা বলেছিল, আমার দাদি নানিরা বলেছিল যে বাবা ভাই, যখন দেখবি এই বাঁ চোখ কি ডান চোখ লাফাবে, তখন জানবি যে কিছু একটা ঘটবে। আমার মনে হয় লক্ষ্মী ভান্ডারে বন্ধ হয়ে। আয় 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 আমাকে ধরা কি দরকার? দরজায় এসে ফেলে দিবি, ওখান থেকে টেনে নিয়ে আইবো। এই শীতে আমার ঘরে ফেলছিস? আর আমি মেয়ে এত কলাই, তা তুমি ধরছো না বলেই তো তোমার এত গায়ে কলাই, এই কটা কলাই দেখে এত কলাই। এত কলাই আমাকে বই দেবে, এত কলাই। ওগো স্বামী, তুমি হলে আমার শীতের সিঁদুর। ইঁদুর বলো না, আমি সারা কালুয়া ইঁদুর। তুমি হলে আমার হাতে শঙ্খবালা। বলো নয়, আমি এক কালুয়া শালা, নাইলে কলাইয়ের ব্যবসা করবো কেন? কলাইয়ের ব্যবসা দেখবা ভালো চলবে, সেলও হবে ভালো। কলাই, হুম, ওই কলাই। হ্যাঁ। ধর ধর ধর। আমি বাহ। আমি ধরতে পারবো তুই না। মাথা তুলে দে। হাঁক মারবা কেমন বলো তো? কেমন বলতো? এরকম করে হাঁক মারবা, ও গ্রামের মেয়ে ছেলে মা মাসিরা বৌদিরা কলাই নেবে গো, কলাই। আচ্ছা ঠিক আছে, বলো। লে কলাইটা তুলে দে মাথায়। ওইদিকে তাকি তাকি বলছে ধর ধর ধর। না আমি লোক ডাকছি তো, লে ধর ধর ধর। না, আমি বলবো না। এবার মাথায় না। এইবার ভালো হয়েছে। এই কটা কলাই এত বড় বস্তা, শালা মাজা তো মুড়ি যাবে রে। যাবো আর খানিক করে দাঁড়াবো। এই কলাই ব্যবসা। ও মা মাসিরা দিদিরা মাইশো, আমি এসেছি, তোমার কাছে নেবেন নাকি গো কলা? এই, সবটা জোরে বললে আর কলাইটা আসতে বললে কেন? ও যাও, অত হাঁপ কোথা পাবো? না, বেলা থাকলে কলাইয়ের কথা ওটাও বলবো। জোরে বলো, নাহলে কিন্তু তোমাকে আমি যেতে দেবো না। কলাই নেবে গো? কলাই নাই চাই, কলাই। ও মামা হাসিরা কলাই, কলাই গো, কলাই কলাই কলাই। ও স্বামী, হ্যাঁ তোমার এবার একটা প্রণাম করি। হ্যাঁ প্রণাম কর। বড় পর আশীর্বাদ হ্যাঁ করবে। গুদ্দা বাড়া করে করবো।
আশীর্বাদ করি বালিকা, এ পুকুরের পানা ও পুকুরের পানা খসি পড়ুক তো 7 গোষ্ঠীর পোঁদের না। চল উঠে বল, চষিকুটি খাগা যা। ওরে ওঠ, এ বড়ে, এ বউ, এ হয়েছে তো, আরামটা হয়েছে তো? প্রণাম করেছি তো, তোকে আমি বলছি আশীর্বাদ করা হয়ে গেছে, ওঠ ওঠ। তুই উঠছিস না, আমি ধরতে গেলাম আর বস্তা পড়ে গেল। এ পাখি আমার নেই রে। আমি কি করবো, পড়ে গেল তো, আমার দোষ নাই। তোকে বস্তা ধরতে হবে না, আমি একাই তুলতে পারবো। তাহলে তুমি এসো। ও মশা মারবো কত চাপরে, ও মশা মারবো কত চাপরে, ঘুমাছে না মশার কামড়ে। স্বামী টাটা। তোর মুখে ঝাঁটা। তাহলে এই স্বামীর ঘর করা যাবে? আমি এ সাপ 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 এই, সাপ 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 সাপ। বলতে নেই, বলতে নেই। হললি সাপ, হললি সাপ। এক নাম করতে নেই। ঢ্যামনা সাপ, ঢ্যামনা সাপ। যাত্রা শুভ, বাবা লম্বা। ও সাপ দেখলে লম্বা, আবার বলে সাপকে লম্বা। আবার নামটা করে না, বাবা লম্বা। ও তাহলে ব্যবসা শুভ। শুভ। হ্যাঁ, চাই নাকি গো কলাই? তুমি পয়সা পরে হয়, হবে না হয় না হবে। আমি এসো। কি হলো? এই তো এই আসতে বললি। যাও। এই যাচ্ছি। ও স্বামী এসো। এই রে বল। কই কি হলো? এই তো বললি এসো। আমি বললাম। তুই বলছিস না, আমি যাবো। হ্যাঁ এসো। বলছি না নাম করতে নেই। ওকে হুয়া, ওকে হুয়া। এই নাম করো না। তা কি বলবো? যাত্রা শুভ। ফ্যাকশন বলবো? না তবে কটাস কটাস। না, বাবা নাচবে রে। বাবা বেরিয়ে। বাবা বেরে। ও সাপকে লম্বা আর শিয়ালকে বেরিয়ে। বাবা বেরে। বাবা বেরিয়ে, বাবা বেরিয়ে, বাবা লম্বা। अरे एके आके मारे तो पर्दा फटी जाए, दोनों आके मारे जवानी फटी जाए, दोनों आके मारे तो छोरा फटी जाए, छोरा फट स्वामी। दुर्गा दुर्गा। দেখিস মা গণেশ, हट, মা গো তোর মা ভাষায় যায় না। গণেশ না, তবে বেটা ছেলে গণেশ। হাট, দুর্গার বেটা। দুর্গা ছেলে গণেশ। দুর্গা ছেলে? হ্যাঁ বাবা এ গণেশ। সবাই তো টুকুর মাথায় দিয়ে থাকে। আর ও সেই সুর বেকাটা। সে হুম্পু মুখোটা। ও তাহলে তো মালাই তো বব্বা গণেশ। বাবা গণেশ। বব্বা গণেশ, বাবা লম্বা, বাবা লম্বা, বাবা বেরিয়ে, বাবা বেরিয়ে, হ্যাঁ বব্বা গণেশ, বাবা গণেশ। বব্বা গণেশ। গভীর বাড়িতে থাক, কোথাও কোথাও যাই না। আমি বাড়িতে আইবো, তবে বাড়ি থেকে বেরোবি। পাড়ার ছেলে পিলে ভালো লাগে, আমি না থাকলে ট্রেন্ডি পরোটা সেনা করে দেবে। বাবা চেনো না তো, কমিটি কত লোক আছে, খুঁজি গুড় বার করে দেবে একবারে। তুই দরকার হলে ঘরে হাঁকবে, আমি এসে বাড়িতে ফেলবো। কোথায় যাবি না? বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুলো না, আর চিঠি দিও পত্র দি, জানায় ঠিকানা রে, জানায় ঠিকানা। বিদেশ গিয়া এই, কি করছো? আর যাওয়ার দরকার নাই, আজকে শুয়ে পড়ি, কালকে যাবো। আমি আর গান গাইবো না, যাও। এই তা তোর পেছু টান টাকা কি দরকার? আরে আমি দুঃখে গাইছি, তুমি স্বামী তোর চলে দুঃখ কুষ্টিকে বেশি, আমার একে যাওয়ার মন নাই। ও আর বাড়িতে বসে বসে গান গাইছে। তোলো শিগগিরি তোলো। স্বামী আই লাভ ইউ। দুর্গা দুর্গা মা, মা কালী মা গো, আমার স্বামী বাইরে গেলে দেখো, আমি ভালো মন্দ রান্না করে